গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমাবেশকে ঘিরে বুধবার দিনভর সংঘর্ষ ও হতাহতের ঘটনার পর রাত থেকেই কারফিউ চলছে। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত চলতে থাকা ২২ ঘন্টার এই কারফিউয়ের মধ্যেই বৃহস্পতিবার সকাল থেকে রাস্তায় রিকশা ভ্যান ও হালকা কিছু যানবাহন চলতে দেখা গেছে। সকাল 10টা থেকে রাস্তায় সেনা ও পুলিশ সদস্যদের টহল শুরু হয়, যদিও ভোর থেকে তাদের উপস্থিতি ছিল না। এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। বুধবার গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা চালায় আওয়ামী সন্ত্রাসীরা। এরপর আজ বেলা 11টার দিকে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল তানভীর কারাগার পরিদর্শন করেন। এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন। তিনি বলেন, নতুন করে কিছু ঘটেনি, হুমকিও নেই, তবে সতর্ক থাকতে হবে। আমরা এখন আপনারা নিজেরা দেখছেন এখানে যে আমাদের এখানে আছে আর সেনাবাহিনী আছে, গতকালকে থেকে আজকের পরিস্থিতি অনেক বেটার এবং আশা করি আমরা এই জিনিসটাকে কাটিয়ে উঠতে পেরেছি এবং ভবিষ্যতে আমরা আরো সতর্ক। গতকালকে সিচুয়েশন অনুযায়ী আজকে আমরা সেভাবে প্রিপেয়ার আছি, যদি কোনো কিছু আসে বা কোনো কিছু আমরা টের পাই তাহলে অবশ্যই আমরা ক্যাপাবল। এবং আপনারা নিজেরাই দেখছেন যে এখানে আমাদের যতটুকু স্ট্রেনথেন করার দরকার আমরা ততটুকুই করি। এর আগে তিনি সঙ্গে করে কারা স্পেশাল ফোর্সের ৩০ সদস্য নিয়ে যান। আগে থেকেই সেখানে আরও ৭০ সদস্য ছিলেন। এছাড়া গোপালগঞ্জের কারাগারে বিজিবির ৫৫ সদস্য মোতায়েন রয়েছে। নতুন করে কোনো সংঘাত বা সংঘর্ষের কথা জানা যায়নি। বুধবারের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, গোপালগঞ্জ শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক আছে, তবে পরিবেশ কিছুটা থমথমে। গত রাতে গোপালগঞ্জ ছিল ভুতুড়ে নগরী। সকালে সীমিত আকারে দূরপাল্লার বাস চলতে দেখা গেছে। এছাড়া শহরে রিকশা চলাচল করছে। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। একান্ত প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হয়নি। গত রাতে শহরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতাও লক্ষ্য করা যায়নি। যৌথ বাহিনী রাতে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে। গোপালগঞ্জ সদর থানা অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ সাজিদুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেন। আটককৃতদের গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। ভোরের আলো ফোটার পরও গোপালগঞ্জে তেমন কোনো চাঞ্চল্য দেখা যায়নি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা সকাল 10টা পর্যন্ত প্রায় ছিল না বললেই চলে। তবে জেলা কারাগারের সামনে সেনা সদস্যদের অবস্থান লক্ষ্য করা যায়। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গা ঢাকা দিয়েছে। তারা গ্রেপ্তার আতঙ্কে রয়েছে। প্রতিদিনের মতো বৃহস্পতিবারও পরিচ্ছন্নতা কর্মীরা তাদের কাজ করছে। দিনমজুররাও কাজের সন্ধানে বের হয়েছে। স্থানীয়ভাবে বাস চলাচল বন্ধ থাকলেও গোপালগঞ্জ থেকে ঢাকা রুটের বাস চলাচল অব্যাহত রয়েছে।